আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল মঙ্গলবার 11ই আগস্ট 2026 এইমাত্র পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার বাংলার আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে মৌসুমীয় নিম্নচাপ, যার প্রভাবে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর উপর শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এদিকে আজ রাতে বাংলার পূর্ব দিকের জেলাগুলোর উপর সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। রাতের মধ্যে দেশের পূর্ব দিকের বেশ কিছু অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় প্রচণ্ড আকারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে স্বাভাবিক রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে উত্তাল হতে পারে। দেশের উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার 11 আগস্ট থেকে শুরু করে আগামী 7 দিন পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ দেশের কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি, নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কোন কোন জেলায় ভারী বৃষ্টি বা জলবদ্ধতা, বন্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে। আজ সকাল থেকে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার রয়েছে। ইতিমধ্যে সন্ধ্যা ও রাতের মধ্যে দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর সক্রিয় হয়ে উঠেছে মেঘমালা, সঙ্গে কিছু কিছু এলাকায় শুরু হচ্ছে বজ্রসহ বৃষ্টিপাত। কুতুবদিয়া সহ আকাশ মেঘলা এবং সাতক্ষীরা, এখানে বিশেষ করে সাতকানিয়া, রঙ্গাচুরি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, বিলাইচুরি আকাশ মেঘলা সকাল থেকে। দেশের দক্ষিণের আকাশে প্রায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার রয়েছে, তবে বৃষ্টিপাত হতে দেখা যায়নি। ইতিমধ্যে রাতের মধ্যে ফটিকছড়ি সহ আশেপাশে অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এদিকে এখানে দেখুন খাগড়াছড়ি, তারপর সাজেক, এই অঞ্চলে দেখুন আকাশ প্রচণ্ড মেঘলা সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে, এখানে ঢাকা সহ বেশ কিছু এলাকায় বর্তমান আকাশ পরিষ্কার রয়েছে। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর উপর মেঘ ছেয়ে গেছে। শিবনগর, শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, মংলা সহ আকাশ মেঘলা রয়েছে। গছাবা, জিয়ানগর, মাজিলপুর, এছাড়া নামখানা, এখানে হালদিবাড়ি সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে। উত্তর অঞ্চলে গুয়াহাটি এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এদিকে আমরা সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। আগামীকাল মঙ্গলবার 11 আগস্টের মধ্যে বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠতে পারে একটি মৌসুমীয় লঘুচাপ, যার প্রভাবে মধ্য বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং এখানে বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বুধবার 12 আগস্টের মধ্যে নিম্নচাপের আরও কিছুটা শক্তিশালী হয়ে উঠতে পারে এবং এর ফলে বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী কিছু কিছু জেলায়, তবে সাগরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে একেবারে দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর উপরও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে দেখুন এখানে খুলনা, শ্রীমঙ্গল, শ্রীকান্তাপুর সহ শিবনগর, এদিকে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপের হাত ধরে এখানে বঙ্গোপসাগরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং উপকূলীয় দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 13 আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গ সহ খড়গপুর, তারপর এদিকে কোলাঘাট, আরামবাগ, চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, মিহিজাম, দামবাস সহ এখানে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শুক্রবার 14 আগস্টের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে এই নিম্নচাপের হাত ধরে বাংলার উপর তেমন ভারী বর্ষণ হওয়ার মতো সম্ভাবনা নেই বা নতুন করে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। নতুন করে আবহাওয়ার কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, আমাদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে সরাসরি চলে যাব তাপমাত্রার আপডেটে। আগামীকাল মঙ্গলবার 11 আগস্ট কেমন থাকতে পারে বাংলার তাপমাত্রা। রাজধানী ঢাকা সহ বেশ কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলে 34-35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে। এখানে দেখুন বিশেষ করে মাদান, সিলেট, ময়মনসিংহ বেশ কিছু এলাকায় সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। রংপুর, এদিকে রাজশাহীতে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। খুলনার দিকে 30, বরিশাল প্রায় 32 থাকতে পারে। চট্টগ্রামের একাধিক এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগের দিকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, বর্ধমান, শান্তিপুরে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার 12 আগস্টের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা সহ বেশ কিছু এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। সিলেট, ময়মনসিংহ বেশ কিছু এলাকায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।